আসসালামু আলাইকুম। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চ্যাপ্টারের থিওরেম 16 সলভ করব। তো এখানে বলা হয় যদি এল এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয় তবে দেখাও যে দুইটা ম্যাথ দেখা যাবে। এল একটা ব্যবধি হচ্ছে 0 থেকে টি পর্যন্ত এফ ইউ ডি ইউ ইকুয়াল এফ এস দেখাতে হবে, আর একটাই আছে 0 থেকে টি পর্যন্ত ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ সমান দেখাতে 1/s ট্যান ইনভার্স 1/s। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে এই যে জিটি ইকুয়াল হচ্ছে 0 থেকে টি পর্যন্ত এফ ইউ ডিউ, এই যে এখানে দেওয়া হচ্ছে এফ ইউ ডিউ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আমরা জানি জি প্রাইম টি ইকুয়াল এফ অফ টি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, আর জি জিরো ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এখানে যে 2 নম্বর যেটা পাইছি এটাকে যদি ল্যাপ্লাস রূপান্তরে নিই, এল জি প্রাইম টি ইকুয়াল এল এফ অফ টি, এটা ল্যাপ্লাস রূপান্তরে নিলাম। তো এই আমরা এটাকে ল্যাপ্লাস রূপান্তর সমান আমরা জানি যে এখানে যে এল জি প্রাইম টি, এটার আর আমরা এর আগে করেছি এল এফ প্রাইম টি, এর ল্যাপ্লাস রূপান্তর ছিল এস এল অফ এফ টি, আর এখানে যেহেতু জি আছে জিটি মাইনাস এফ অফ জিরো, আর এখানে যেহেতু জি আছে জি জিরো, আর এই এল এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর আমরা পাইছি হচ্ছে এফ এস। এর আগে আমরা করে আসছি এল এফ টি এর ল্যাপ্লাস রূপান্তর এফ এস। তো এখান থেকে আমরা এই যদি এই এস দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের এই জি জিরো, যেহেতু আমাদের জিরো পাইছি তাহলে এখানে জি জিরো সমান আমরা জিরো লিখলাম। আর এই এল দ্বারা এস দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে থাকে এল জিটি ইকুয়াল হচ্ছে এফ এস বাই এস। তো এখন এখানে আমাদের এখানে আমাদের প্রশ্নে বলা আছে এফ ইউ ডিউ, তাই এই জিটি এর জায়গায় আমরা লিখলাম 0 থেকে টি পর্যন্ত ব্যবধিতে এফ ইউ ডিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ অফ এস। তো এখানে আমরা এফ ইউ ডিউ সমান জিটিটা ধরে নিলাম, আবার অঙ্কের শেষে আমরা এই জিটি এর জায়গায় হচ্ছে এফ ইউ ডিউটা আমরা বসাই দিচ্ছি, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তো এটাকে আমরা 1 নম্বরটা প্রমাণ করলাম। এখন হচ্ছে আমরা 2 নম্বরটা প্রমাণ করব। 2 নম্বরে আবার সাইন ইউ বাই ইউ ডি ইউ ইকুয়াল 1/s ট্যান ইনভার্স 1/s। এখানে যেহেতু সাইনের ফাংশন দেওয়া আছে তো এফটি সমান আমরা এখানে ধরে নিচ্ছি সাইন টি, এখানে ইউ আছে আমরা টি ধরে নিচ্ছি সাইন টি অঙ্ক করার সুবিধার্থে। তো এফটি সমান আমরা সাইন টি ধরে নিচ্ছি, আমাদের সূত্রে যেহেতু ছিল এফটি, তাই এফটি সমান হচ্ছে আমাদের এখানের এই সাইন ইউটাকে আমরা সাইন টি ধরে নিছি। তাই এল এফ অফ টি আমরা সমান সাইন টি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এখানে আমাদের সাইন টি, যদি একটা এই এল দ্বারা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিলাম, সাইন টি ইকুয়াল 1/s স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 1/s স্কোয়ার ইকুয়াল এফ এস। এটা আমরা 6 নম্বর আমরা প্রথমে যে ছোটো ছোটো সূত্রগুলো দেখাচ্ছি সেখানে সাইন টি এর মান আসছে আমাদের 1/s স্কোয়ার প্লাস 1, এটা এতটুকু সমান আমরা এফ এস লিখতে পারি। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যদি প্রথমে আমরা এফ টি ধরে আসছি, এখন যদি আমরা জিটি ধরি যে এফ অফ টি বাই টি, কিন্তু আমরা জানি যে এল অফ ল্যাপ্লাস এল দ্বারা তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এল অফ জিটি ইকুয়াল হচ্ছে এল অফ এফ টি বাই টি, এই দুইটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে নিলাম, এটাকেও এই জিটিটাকেও আর এই এফ টি বাই টিটাকেও। এটা সমান আমাদের এখানে ইন্টিগ্রেশন এস থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে এফ ইউ ডিউ। তাহলে আমরা প্রথমে করে আসছিলাম কি, প্রথমে যে ম্যাথটা এই এফ ইউ ডিউ করে আসছিলাম প্রথমটাতে এফ ইউ ডিউ। তো এখন আমাদের এখানে বাম পাশে আছে এল অফ জিটি, আর এখানে আছে আমাদের এল অফ সাইন টি বাই টি ইকুয়াল এটা সমান আমরা লিখতে পারি এস থেকে ইনফিনিটি পর্যন্ত 1/u স্কোয়ার প্লাস 1। তো এই যে এখানে আমরা লিখে সাইন টি সমান আমরা পড়েছি 1/s স্কোয়ার প্লাস 1, আর এখানে যেহেতু আছে ইউ এর ফাংশনটা আছে, এখানে যত আমাদের সাইন টি ছিল তখন 1/s স্কোয়ার প্লাস 1 আসছে, এখানে যেহেতু আমাদের হচ্ছে ইউ এর ফাংশন আছে এই যে এফ ইউ ডিউ, তাহলে আমরা লিখতে পারবো 1/u স্কোয়ার প্লাস 1 ডিউ, এই যে ডিউটাকে আমরা লিখলাম এই ডিউ। তো এখন আমরা এখানে যদি এখানে লিমিট বসাই, লিমিট ই টেন্স টু ইনফিনিটি সামথিং, এখানে এস ইনফিনিটির ই আর ইনফিনিটি একই, তাহলে এর জায়গা হচ্ছে ইনফিনিটির জায়গা, এখানে ছিল ইনফিনিটি, সেই ইনফিনিটির জায়গায় আমরা যদি ই বসাই তাহলে 1/u স্কোয়ার প্লাস 1 ডিউ, তাহলে লিমিট ই টু দি পাওয়ার ইনফিনিটি। তো এখানে আমরা যখন মান বসাবো তখন এটা হচ্ছে এটাকে যদি 1/u স্কোয়ার প্লাস 1টাকে যদি করি তখন আমাদের আছে ট্যান ইনভার্স ইউ, তাহলে এখানে ব্যবধি দেওয়া আছে এস থেকে ই পর্যন্ত, লিমিট ই টেন্স টু ইনফিনিটি। তাই এখন এখানে প্রথমে ট্যান ইনভার্স ই বসায় মাইনাস ট্যান ইনভার্স এস, এইটা হচ্ছে আপার লিমিট আর এসটা হচ্ছে লোয়ার লিমিট, তাই এখানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাই ই টেন্স টু 0 ট্যান, এই এখানে দুইটাতে যেহেতু ট্যান আসছে তাহলে আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ই মাইনাস এস বাই 1/1 প্লাস ইএস। এটা থেকে আমরা এরকমভাবে এই সূত্রটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারি। এরপরে আমাদের আছে যে এই যে লিমিট ই টেন্স টু ইনফিনিটি ট্যান ইনভার্স 1 মাইনাস এই এখানে আমাদের ছিল
ওয়ান মাইনাস ইএস ছিল, তাই এখানে আমরা ওয়ান মাইনাস এস বাই ই আর ওয়ান প্লাস ই প্লাস এস, এটা আমরা এভাবে লিখতে পারি। ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস জিরো, এটাকে করলে হয় হচ্ছে আমাদের জিরো, আর এটাকে করলে ওয়ান বাই ই করলেও হয় জিরো, প্লাস এখানে থাকে হচ্ছে আমাদের প্লাস এসটা শুধু আমাদের থাকে, তাহলে ট্যান ইনভার্স হচ্ছে আমাদের এখানে থাকে ওয়ান বাই এস ইকুয়াল হচ্ছে আমাদের জিএস। এটাকে আমরা 7 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের 4 নম্বর যে একটা সমীকরণ ছিল, 4 নম্বর সমীকরণ ছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এল অফ ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত এফ ইউ ডিউ ইকুয়াল এফ এস বাই এস, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। তাই এফ ইউ ডিউ এর যেখানে আমরা জিইউ ডিউ, এখানে এফ এস বাই এস ছিল, জিএস বাই এস ধরে নিলাম। তখন আমাদের এখানে তো জিওর জায়গায় আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইন ইউ বাই ইউ, তাহলে আমরা জিওর জায়গায় আমরা সাইন ইউ বাই ইউ লিখলাম, ডি ইউ ইকুয়াল জিএস বাই এস হচ্ছে আমাদের ওয়ান বাই এস, জিএস বাই এস এইটা সমান আমরা পাইছি ওয়ান বাই এস ট্যান ইনভার্স ওয়ান বাই এস, এটা হচ্ছে আমরা 7 হইতে পাইছি। এই যে 7 হইতে আমরা জিএস সমান, এই যে জিএস এর মান হচ্ছে এই ওয়ান বাই এসটাকে আমরা এখানে রেখে দিচ্ছি, আর জিএস এর মান হচ্ছে আমাদের ট্যান ইনভার্স ওয়ান বাই ট্যান বাই এস, এটা আমরা 7 নম্বর থেকে পাইছি। তো এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে।